আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব গরুর মাংস নিয়েছি এখানে। তো সিনার মাংস, তো এই জন্য বোঝায় চর্বি বেশি। গোশত আসলে সিনার গোশত, তাই মনে হয় যেন চর্বি বেশি দেখা যায়। তো গোশতটা রান্না করব। এই যে বসাই দিলাম পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন সব মশলা দিয়ে দিব। মশলাটা কষাইয়ে তারপরে গোশতটা বসাবো। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, কাঁচা জিরা বাটা, আদা রসুন কাঁচা জিরা বাটা একটু ভেজে নিব। মশলা মাংসের দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, পানি মশলাটা কষাবার জন্য। মশলাটা কষানো হয়েছে, এখন গরুর মাংসটা দিয়ে দিব। এই মাংসে আমি আর পানি দিব না, পানি দিলেও পরে দিব। এই কষানোর সাথে যে পানি বের হবে এর সাথে মাংসটা কষাই নেব, তারপরে অল্প পরিমাণে পানি দিব। মাংসটা আমি অল্প আঁচ দিয়ে রান্না করব, আস্তে আস্তে করে। সাথে একটু আলুও দিব, পরে আলুটা দিব। মাংসটা আগে কষাইয়ে নিই। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এভাবে আধা ঘন্টা থাকবে। আর চুলার আঁচ একেবারেই কমিয়ে দিয়েছি। আধা ঘন্টা পরে যে আসলাম, তবে একটু দুইবার নাড়াচাড়া দিয়েছি ঢাকনা তুলে। এই যে দেখেন কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাংসটা কষাই নেব ভালো করে। আবারও ঢাকনা দিয়ে রাখলাম। এই যে গোশতটা কষানো হয়েছে, কষানো হয়েছে, এখন ঝোল দিয়ে দিব। অল্প করে ঝোল দিয়ে দিব। কষানোর সাথে মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। গোশ রান্নাটা হয়ে গেছে। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, অল্প দিলাম, যেহেতু কাঁচা জিরা বাটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব।
তো আজকে রান্না করলাম আলু দিয়ে গরুর মাংস। গরুর মাংসটা একদম ভুনা করেছি। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।